উন্নত চিকিৎসা, পুনর্বাসন সহ বিভিন্ন দাবিতে শ্যামলীর সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনে আহতরা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে মহাখালীতে অবস্থান নিয়েছেন তিতুমিরের শিক্ষার্থীরা। আর সচিবালয়ের সামনে জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মাঠে নেমেছে ইনকিলাব মঞ্চ। এতে সড়কে বেড়েছে ভোগান্তি। রাজধানীর শ্যামলীর শিশু মেলা মোড় অবরোধ করে বিক্ষোভ করছে জুলাই আগস্টের আন্দোলনে আহতরা। তাদের দাবি, সুচিকিৎসা পাচ্ছে না। ৩১ আগস্টের মধ্যে পুনর্বাসন সহ সব প্রক্রিয়া শেষ করার কথা থাকলেও সরকার তা আমলে নেয়নি। অভিযোগ করেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ না পাওয়া নিয়েও। সে পুনর্বাসন করুক, আর্থিকভাবে ক্ষতিপূরণ দেখ এবং চিকিৎসা নিশ্চয়তা দেখ, ক্যাটাগরি বাতিল করুক। এই যে আমাদেরকে আশ্বাস দিছে, আমাদেরকে ভাতা দিবে, আমাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে, মানে আমাদেরকে কিছুই দিচ্ছে না। আমরা 6 মাস ধরে হসপিটাল পড়ে রয়েছি। আরো এভরিথিং কত কিছু বললো তারা, সরকারি চাকরি দিব, ফ্যামিলির লোকেরা সরকারি চাকরি দিব, আরো কত আশ্বাস। ঠিক আছে, ডিসেম্বরের 31 তারিখে বাস্তবায়ন হয়ে যাবো, এখন ফেব্রুয়ারি 2 তারিখ। আজকে জুলাই ফাউন্ডেশন গেলে বলে তোমার এমআইএস নাই, তোমার হয়তো বা 2-1 দিনের মধ্যে টাকা তোমার এমআইএস করে পেয়ে যাবে। কিন্তু আজ 2 মাস হয়ে গেলে, 2 মাস ঘুরতে ঘুরতে আমার 20,000 টাকা খরচ হলো। পুনর্বাসন সহ সব দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান আহতরা। লিখিত আমাদের যেটা চাওয়া পাওয়া তারা লিখিত দিয়ে যতল যাইতে পারে, তাহলে আমরা রাস্তা ছাড়বো। আমরা কোনো মুখের কথাতে আমরা ছাড়বো না। যদি দাবি না মাইনা নেয়, আমরা এই রাস্তায় থাকবো। এদিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় সহ 7 দাবিতে মহাখালীতে অবস্থিত তিতুমির কলেজের শিক্ষার্থীরা 5ম দিনের মতো আন্দোলন করছে। কলেজের প্রধান ফটকের সামনে আমরণ অনশন কর্মসূচিও পালন করছে তারা। আমরা অনশনে আছি, থাকবো যতক্ষণ না আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হচ্ছে তিতুমির বিশ্ববিদ্যালয়কে। এখন পর্যন্ত প্রশাসন আমাদেরকে তেমন কোনো আশ্বাস দেয়নি। আর যে বিবৃতি দিয়েছে, এই বিবৃতি আসলে মোলা ঝোলানোর ব্যাপার। আন্দোলনে আহতদের মতো শিক্ষার্থীরাও বলছে তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। বারাসাত টু ঢাকা নর্থ কর্মসূচি আজ ইজতেমার কারণে ঢাকা ময়মনসিংহ রোডে শিথিল হলেও কাল থেকে চলবে পুরো দমে। রাষ্ট্রীয় যে তালবাহানায় সবকিছু আমরা প্রত্যাখ্যান করি, আর আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, আমাদের জীবন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমরা আমরণ অনশন চালিয়ে যাব। আমাদের দাবিকে নস্যাৎ করার জন্য অনেকে অনেক কিছু বলবে, স্বাভাবিক এটা, কিন্তু আমরা পিছুপা হব না। আমাদের দাবি আমরা চালিয়ে যাব। আমাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি আছে নর্থ সিটি, যে হচ্ছে আমরা ব্লকেট কর্মসূচি, সেটা চলমান থাকবে। আর অনশন কর্মসূচি তো চলমান আছেই। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পর থেকে দাবি আদায়ের হিড়িক যেন বেড়েই যাচ্ছে। আহত এবং তিতুমিরের শিক্ষার্থীদের মতো ইনকিলাব মঞ্চ সচিবালয় ঘেরাও কর্মসূচি দিয়ে মাঠে নেমেছে। দাবি তাদের জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। স্বৈরাচার হাসিনা যে হত্যাযজ্ঞ ঘটিয়েছিল, তার প্রেক্ষিতে আমাদের 2000 শহীদ হয়েছে, 30,000-এরও বেশি আমাদের ভাইরা পঙ্গুত্ব বরণ করেছে। কিন্তু যেখানে আমাদের বিচার হওয়ার কথা ছিল, সেই বিচারটা আজকে তারা করতে পারতেছে না। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে পুলিশের কাছে ছুরি হস্তান্তর করে ইনকিলাব নেতারা। হুঁশিয়ারি দেন 21 ফেব্রুয়ারির মধ্যে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা যে নির্লজ্জতার পরিচয় দিয়েছেন এবং জুলাই আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে তাদেরকে গ্রেফতার করতে তার রাষ্ট্রীয় বাহিনী সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার জন্য আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য চুরি নিয়ে এসেছিলাম। যদি বিচার করতে না পারেন, খুনি, ফ্যাসিস্ট, গণহত্যাকারী আওয়ামী লীগকে যদি বিচার করতে না পারেন, গ্রেফতার করতে না পারেন, তাড়াতাড়ি চুরি পরে গদি থেকে ছেড়ে যাবেন। একদিকে আহতদের অবস্থানের কারণে মিরপুর সড়কের 2 পাশের পাশাপাশি শ্যামলী আগারগাঁও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অন্যদিকে তিতুমির কলেজের আন্দোলনের ফলে বন্ধ হয়ে যায় মহাখালী গুলশান সড়ক। আর সচিবালয় এলাকায় অবস্থানের কারণে গুলিস্তান হাইকোর্ট এলাকায় যান চলাচলে প্রভাব পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যাত্রীরা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।